দেশ ক্লিনিকে আমার ভুল চিকিৎসা দিয়েছিল। ওখানে চিকিৎসা দেওয়ার পরে আপনার অ্যাপেন্ডিসাইডের নাড়ি হলো ওরা সেলাই করতে ভুলে গেছিল। অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করতে গিয়ে পাকস্থলী থেকে মলদ্বার পর্যন্ত নাড়ি কেটে ফেলার অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। রাজশাহী মেডিকেলে ভর্তি ওই রোগী এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রামনগর গ্রামের মনিরুল ইসলাম গত 12 জুন পেটে ব্যথা নিয়ে চুয়াডাঙ্গা শহরের দেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। পরদিন সেখানে তার অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন হয়। অপারেশন শেষে বাড়ি ফেরার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। 17 জুন একই ক্লিনিকে ফের তার অস্ত্রোপচার করানো হয়। ক্রমে শারীরিক অবস্থার অবনতি হতে থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাকে অন্যত্র নিতে দেয়নি বলে অভিযোগ পরিবারের। ভুল অপারেশন করার পরে আপনার এই পায়খানার নাড়ি কাটে ফেলে একদিন রাইকে ওই ছেলে আমার বাড়ি পাঠিয়ে দেয়। আমার ছেলে বাড়ি যাই লাভার পরেই খাড়া হাত পাচ্ছে না, খুব অসুস্থ। দুটা মেয়ে আছে, বাচ্চা, টাকার হিসাব দিতে পারবেন, তবে চারির ঊর্ধ্বে চলে গেছে খরচ। এক পর্যায়ে স্বজনরা জোর করে রোগীকে ঢাকা ও রাজশাহীতে চিকিৎসার জন্য নিয়ে গেলে জানা যায় ভুল অস্ত্রোপচারে রোগীর পায়ুপথের নাড়ি কেটে ফেলা হয়েছে। এর ফলে নষ্ট হতে শুরু করেছে তার কিডনি, পচন ধরেছে শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গে। তবে অভিযোগ অস্বীকার করে ক্লিনিক কর্তৃপক্ষ বলছে অপারেশন ঠিকই ছিল। রোগীর বমি কাশির কারণে অ্যাপেন্ডিসাইটিসের নাড়ির বাঁধন খুলে এমন ঘটনা ঘটেছে। 12 তারিখে অপারেশন করে আমরা এখানে 3 দিন ট্রিটমেন্ট রাখি। ট্রিটমেন্ট রাখার পরে রোগী বাড়িতে যাওয়ার মতো অবস্থা হয়, বাড়িতে ডিসচার্জ দেওয়া হয় ভালোভাবে। তারপরে রোগী 2 দিন পরে দেশ ক্লিনিকের পরিচালকের কাছে ফোন দেয় যে রোগীর হলো বমি হচ্ছে। দেশ ক্লিনিক কর্তৃপক্ষ এখানে নিয়ে আসতে বলে, ওরা আসতে 3 দিন দেরি করে। তারপরে রোগীকে আমি সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট তন্ময় ওকে রেফার করি। এখানে ট্রিটমেন্ট চলতেছিল, রোগীরা জোর করে ট্রিটমেন্ট না নিয়ে ঢাকাতে নিয়ে যায়। অ্যাপেন্ডিসেক্টমি অপারেশনের পরে কারো কারো ক্ষেত্রে হতে পারে দ্যাট ইজ ফিকাল ফিস্টুলা। তো সেটা আমি ডায়াগনোসিস করি এবং পেশেন্ট পার্টিকে কাউন্সেলিং করি যে এটা পুনরায় অপারেশন করা লাগবে, এবং এটা না করলে পেশেন্ট আরো ক্ষতির সম্মুখীন, পেশেন্টের লাইফ আরো রিস্ক পড়ে যেতে পারে। তো সেটা যাতে আমরা মানে সেটাকে পেশেন্ট রেস্কিউ করার জন্য আমি পেশেন্টের অপারেশন দ্বিতীয়বার আমি করি। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা গত বৃহস্পতিবার 2 চিকিৎসক সহ 4 জনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা আদালতে মামলা করেছেন। এরপর গতকাল চুয়াডাঙ্গার সিভিল সার্জন ক্লিনিকটির সার্জারি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নগদ 5,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। আমরা দেশ ক্লিনিক ভিজিট করি। দেশ ক্লিনিক ভিজিট করে সেখানে অপারেশন থিয়েটারের কিছু অসঙ্গতি আমরা লক্ষ্য করেছি, যে কারণে অপারেশন কার্যক্রম আপাতত বন্ধ করার জন্য নির্দেশ দিয়ে এসেছি। আমাদের সাথে একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, উনি আরও কিছু অনিয়মের কারণে 5,000 টাকা জরিমানা করেছেন। বর্তমানে চুয়াডাঙ্গা সদরে নিবন্ধিত বেসরকারি ক্লিনিকের সংখ্যা 21টি হলেও হাসপাতাল রয়েছে কমপক্ষে অর্ধ শতাধিক। নিবন্ধনহীন এতগুলো প্রতিষ্ঠান নিয়ে উদ্বেগে চিকিৎসা গ্রহীতারা। সিফাত রহমান, মাছরাঙা, নিউজ ডেস্ক।